মহারাজাদের সামনে পরিচিত করার সুযোগটা নিতে চাই। আমি তোমাদেরই বড় ভাই, আমি তোমাদের এলাকারই সন্তান। আমার বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছুই এই এলাকায়। আমি নীলফামারী থেকে পড়াশোনা করেছি। নীলফামারী কলেজ থেকে আমি আমার এসএসসি কমপ্লিট করেছি। রুয়েট থেকে আমি আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে চাকরিতে জয়েন করেছিলাম, কিছুদিন চাকরি করেছি। কোন এক শুভ অপরাহ্নে আপনাদের কৃতি সন্তান শাহরিন ইসলাম তুহিনের সাথে পরিচিত হয়ে নতুন করে স্বপ্ন দেখার আশা নিয়ে চাকরি ছেড়ে দিয়ে ছোট ছোট উদ্যোগে নীলফামারী দিয়ে শুরু করেছিলাম আমার এই পদযাত্রা। কিন্তু আমরা যেভাবে নীলফামারীকে পরিবর্তন করতে চেয়েছি, বারবার কোথাও না কোথাও আমরা হোঁচট খেয়ে গেছি। তাই এই যে না করার যে বেদনা, না করার বেদনা থেকেই আজকের এই সম্মেলন। প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, আমি তার জ্ঞানমুগ্ধ একজন সাগরিদ বলতে পারেন। যে মানুষটা শুধু স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, ডোমার ডিমলা নিয়ে তার ভাবনা, ডোমার ডিমলাকে পরিবর্তন করার যে তার চিন্তা, এটা আমার ভিতরেও একটি ক্ষুধা তৈরি করেছে। কিন্তু কোথায় জানি একটু রিদমের সমস্যা, কোথায় জানি আমরা পারছি না এক হয়ে কাজ করতে, ডোমার ডিমলাকে সেই স্বপ্নের জায়গায় নিয়ে যেতে। তাই আমরা আমাদের সেই দুর্বল জায়গা খুঁজে পেয়েছি। সেই দুর্বল জায়গাটা হচ্ছে আমরা সঠিক জায়গায় নকিং করতে পারিনি। আজকে মনে হচ্ছে যে আজ আমরা সঠিক জায়গায় আপিল করতে পেরেছি। এই সমাজের যারা রাজা, এই সমাজকে যারা পরিবর্তন করে দিতে পারে, এই সমাজকে যারা উন্নয়নের সিঁড়িতে তুলে দিতে পারে, এই সমাজকে যারা বিশ্বের দরবারে পরিচিত করে দিতে পারে, আমরা সেই রাজা মহারাজাদের সামনে উপস্থিত হতে পেরে, নিজেদের মনের ক্ষুধার কথা বলতে পেরে নিজেকে আজকে আমরা ধন্য মনে করছি। আজকে এই মঞ্চে বসে যারা তাদের সমস্যার কথাগুলো বলল, আসলে সমস্যার কথাগুলো আমরা কাকে বলছি? এই সমস্যার সমাধান কে করবে? আমাদের সমস্যার সমাধান কে করবে? আমাদের সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। আমরাই এই সমস্যার সমাধান করব, কি ঠিক না? আমাদের সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে, সঠিক চিন্তা করে, সঠিক পা ফেলে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে। কি আমাদেরকে, কারণ এই কাজগুলো করার জন্য তো ম্যান্ডেট প্রয়োজন। আপনারা রাজা, আপনারা স্বপ্ন দেখবেন আর গোলামরা হাজির, কিন্তু গোলাম হিসেবে তো নিয়োগ দিতে হবে। আমরা এই ডোমা ডিমলার মানুষকে, মানুষের মাঝে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, মানুষের না পাওয়ার বেদনাগুলোকে দূর করতে চাই। কিন্তু মাননীয় রাজারা কি সে সুযোগ আমাদেরকে দেবেন? আজকে যে মানুষটি সার্বক্ষণিক দীর্ঘ 25 বছর ধরে ডোমার ডিমলা নিয়ে স্বপ্ন দেখছেন, আমরা তার কাছে তার স্বপ্নের কথা শুনব এবং আপনারাও আপনাদের ইচ্ছা, আপনাদের দৃষ্টিভঙ্গির কষ্টি পাথর দিয়ে মানুষটিকে, তার স্বপ্ন এবং আপনাদের চাওয়াকে যাচাই করে নিন। এবং আমি আপনাদের সন্তান হিসাবে, আমি একজন উদ্যোক্তা হিসাবে বলতে চাই, আপনাদের চাওয়াকে আরো বাড়াতে হবে। রাস্তাঘাট, বাউন্ডারি ওয়াল, চিকিৎসা, এটা তো খুব সাধারণ চাওয়া। আমরা ডোমারকে নিয়ে আরো বহুদূর ভাবি। আপনারা সবাই জানেন আমাদের প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন ডোমার ডিমলাকে সিঙ্গাপুর বানাতে চায়। ডোমার ডিমলাকে সারা বাংলাদেশের সামনে
একটি মডেল স্থান হিসাবে জানাতে চাই। আমরা জন্মগতভাবে সৌভাগ্যবান। এখানকার মানুষ ভালো, এখানকার মাটি ভালো, আমরা ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে অবস্থান করছি। শুধু চাই বদলে দেওয়ার তরুণদের উচ্ছিল্ল উদ্দীপনা এবং তাদের মনোভাব। তরুণরাই পারে সমাজকে ভালো কিছু দিতে এবং সমাজকে নতুন কিছু দিতে। আজ থেকে 40 বছর আগে সিঙ্গাপুর বা 50 বছর আগে যেখানে জনগোষ্ঠীর, তোমরা জানো সবাই নিশ্চয়ই, সিঙ্গাপুরের ইতিহাস তোমরা দেখে নিও। 40 বছর আগেও যেখানে জনসংখ্যার 50% ছিল দরিদ্র সীমার নিচে, শুধুমাত্র সেখানে ছিল জেলে। আর আজকে তো আমাদের মাঝে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ থেকে শুরু করে মেধাবী ছাত্রে ভরপুর। শুধু দরকার সঠিক সিদ্ধান্তে। আমি প্রকৌশলী শাহরিন ইসলামের বক্তব্য আমরা শুনবো, তার সাথে তোমরা মনের কথা বলবে এবং সে বারবার আজকে যে বন্ধন তার সাথে সে শুরু করে আমাদের সাথে হলো, সেই বন্ধন যতদিন আমরা আছি সেই বন্ধন থাকবে। আমি ধন্যবাদ দিতে চাই। আজকে তোমাদের এই প্রোগ্রামের কথা শুনে ঢাকা থেকে এসেছেন আমাদের প্রকৌশলীদের আমাদের প্রকৌশলী সমাজের নেতা কামরুল ইসলাম উজ্জ্বল ভাই। আমি তাকে একটু স্টেজে আসতে বলি। তিনি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট। এবং আমাদের মাঝে এসেছেন এভারগ্রিন মিস্টার ফ্লেক্স। এভারগ্রিন নীলফামারীতে যে কর্মসংস্থান সৃষ্টি করেছে তোমরা সেটা জানো। প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন অলরেডি এভারগ্রিনের মালিকের সাথে কথা বলেছেন এবং তাকে ডোমার ডিমলায় বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আজকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার ইচ্ছা ছিল, উনি লন্ডনে আছেন বলে উপস্থিত থাকতে পারেননি। উনি ওনার প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক শামীম সাহেবকে পাঠিয়েছেন। আমি শামীম সাহেবকে মঞ্চে এসে সবার উদ্দেশ্যে একটু পরিচিত করে দিতে চাই।